আজ অনেক দিন পর বলতে পারো ওই মাসখানেক পর কিন্তু বাড়িতে একটু মাংস নিয়ে এসেছি। তাও মাংস নয়, ওই যে মুরগির ছাল ঠ্যাং যেগুলো হয় সেগুলো। মানে কি বলো তো, বলতে পারো মাংস খাওয়া প্রায় আমাদের উঠেই গেছে। ওই মাছ, সবজি, ডাল, সোয়াবিন, ডিম এগুলোই বেশি হয় জানো তো। মাংস বলতে পারো একদম হয়ই না। যাই হোক, তো এইদিকে মাছের মাথা ছিল আর এদিকে একটুখানি নিয়ে এসেছি, মানে যখন হবে না তখন সব দিক থেকে হয় জানো তো, এরকমটা। একটু ফ্রিজে মাছের মাথা ছিল, তো সেটাকে তো ভেজে নিয়েছি আমি আগে থেকেই। আর ওই যে ছাল ঠ্যাং যেগুলো আনলাম সেগুলোকে পরিষ্কার করলাম। আর ওই মাছের মাথাটা দিয়ে করব একটু বাঁধাকপির চচ্চড়ি। আর এই যে দেখো ধনে পাতাটা আজকে একটু বাঁধবো, কারণ শীত প্রায় চলে যাচ্ছে। এখন একটু বেগুন পোড়া ধনে পাতা লাস্ট আর কি একটু খেয়ে নিই, তারপর সেই আগের বছরে। যাই হোক, তো ধনেপাতা বাটবো আর ওদিকে বাঁধাকপি, বেগুন, আলু, কুমড়ো, পেঁয়াজকালি, মটরশুঁটি, টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে করবো একটা চচ্চড়ি টাইপের। আর তারপরে ওই মুরগির ছাল, যেটা মুরগির ছাল ঠ্যাং সব কিছু রয়েছে গিলে মেটে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা তরকারি, আর সাথে ধনেপাতা বাটা। বলতে পারো আজকে অনেক কিছুই রান্না হবে, মানে বেশ ভালোই ঝামেলা, মানে বেশ অনেকখানি সময় যাবে আমার রান্নাতেই, প্রায় আজকে আমার অনেক সময় যাবে। যাই হোক, এদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে নিয়েছি। তো চলো আগে আমি তোমাদের সঙ্গে আমার ইন্ট্রোটা শেয়ার করে নিই। হর হর মহাদেব, গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে এলাম একটা ঝলমলে ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও ভগবানের কৃপাতে বেশ ভালো আছি। তো এখন বলতে বাজে সকাল 10:30 কিংবা 11টা এরকমই হবে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার। আশা করছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুরা ব্লগের সাথে থেকো। তো ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর তাড়াহুড়ো করে জোগাড় করলাম। আর এই যে আসল মানে যেটাতে আমার দেরি হলো, এই ছাল ঠ্যাং এগুলো পরিষ্কার করতেই। এমনি পরিষ্কারই কিনে আনা হয়, তারপরেও না আমার বেশ খানিকটা সময় যায় একদম পরিষ্কার করতে। 5-6 বারের ওপারে আমি ধুতেই থাকি, তারপর তো এটা লোম তোলা থেকে মানে প্রায় অনেক কাজই বলতে পারো। তারপর ওদিকে তরকারিটা বসিয়ে দিলাম, আর এর ফাঁকে কিন্তু আমি ধনে পাতাটাও বেটে নিচ্ছি। আর আমার শিল যেহেতু প্রায় ছোট, মানে অনেকটাই ছোট বলতে পারো, তো বাটতে বুটতে না আমার একটু অসুবিধা হয়। কি বলো তো বন্ধুরা, একটু আদা রসুন একটু মানে একটু আধটা ঠিক আছে, যখন ওই চাল বাটি বা তোমার ধরো ধনে পাতা বাটা টুকটাক এইগুলোতে না আমার ভীষণ প্রবলেম হয়। যেহেতু শিলটা একদম ছোট, দুজন মানুষের জন্য ঠিক আছে, তবুও যেন মানে যখন কিনেছিলাম তখন মনে হয়নি, এখন বড্ড ছোট মনে হয় জানো তো। তো যাই হোক, তো এদিকে দেখো ধনে পাতাটাও কিন্তু আমি ঝটপট করে বেটে নিয়েছি, সাথে একটু রসুন আর তেঁতুল ছিল, রসুন তেঁতুল কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতাটা বেটেছি। আর ওদিকে তোমার যখন খাবো তখন একটু নুন তেল দেবো। ওদিকে ধনে পাতা বাটা কমপ্লিট করে এদিকে দেখো মাংসের তরকারিটাও করে নিয়েছি। আর এদিকে এই যে এখন বাঁধাকপির চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। আর এই যে দেখো এখন মানে মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ হালকা আছে কষিয়ে এতে কিন্তু একটুও জল পড়েনি। একদম সবজির যে জলটা বেরোয় তাতেই কিন্তু আলু বেগুন সব সিদ্ধ হয়। কুমড়ো চচ্চড়িতে আমি খুব একটা জল দিই না জানো তো, তাহলে মনে হয় টেস্টটা খুব একটা আসে না। যেটা সবজির জল বেরোয় তাতেই কিন্তু চচ্চড়িটা বেশ ভালো হয়। যাই হোক, তো ওদিকে ঝটাপট করে রান্না শেষ করলাম, তাই বেলা অনেক গড়িয়ে গেছে জানো তো বন্ধুরা। তো এতগুলো রান্না যেহেতু সময় তো লাগবেই, তো ওদিকে রান্না কমপ্লিট করে এই যে দেখো আর কি ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছে। ওভেনের জায়গা সব কিছু মানে যেখানে গ্যাসটা রাখা হয় ওভেন টোভেন সব ভালো করে একদম আর কি মুছে টুছে নেব। তারপরে সমস্ত কোটো কাটা যা আছে সব মোছামুছি করব। বলতে পারো সকালে যখন বাসি ঘরের কাজ করছিলাম তখন যেহেতু সকালের টিফিনটা করে নিয়েছিলাম, তো এই জন্য বলতে পারো পেটটা একটু ভরাও আছে, তাই এত কাজ একবারে সামলাতে পারছি জানো তো। কারণ রান্নাতেই তো প্রায় আমার অনেক সময় গেছে, তারপরে এই দেখো এই সমস্ত কোটো মোছা সব কিছুর একটা ব্যাপার থাকে। তো পেট যেহেতু মানে খেয়ে নিয়েছিলাম, পেট পুজোটা করে নিয়েছিলাম, তো অতটা চাপে ছিলাম না। আর বলতে পারো সব কিছু না একটু তেল চিটে ব্যাপারটা পড়েছে, যেহেতু ওভেনের পাশেই একদম থাকে। তো ওই যে বললাম পরিষ্কার করবোই কয়েকদিনের মধ্যেই, আমি একদম পুকুর ঘাটে সব নিয়ে গিয়ে ভালো করে একদম মনের মতো করে কাচা ধোয়া করে আসবো, মাজামুজি কাচা ধোয়া সব। তো এদিকে সমস্ত কোটোগুলোকে কিন্তু ওই থাক থেকে লাবিয়ে সব কিন্তু আমি একটা একটা করে মুছে নিচ্ছি, মানে নুন হলুদ ঝাল মশলা যা যা কোটো থাকে সব কিছুই।
তো এদিকে তো যেহেতু রান্নাটা হয়ে গেছে আর সকালবেলা পাগলা পুজোও দিয়ে গেছে আর সকালে আমি টিফিনও করেছিলাম, তো বলতে পারো একদম আস্তে ধীরেই কাজ করছিলাম। তারপরে কিন্তু প্রায় আমার অনেক সময় গেছে জানো তো। তো এই যে দেখো সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মেজে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, ওই পাগলা একটু পুজো দিয়ে যায় বলে একদিক থেকে বলতে পারো নিশ্চিন্তে থাকি, নয়তো ভাবি যে সমস্ত কাজ কখন সারবো আর কখন পুজোটা দেবো, এরকমটা জানো। তাও তো সকালে এখন একটু মানে টিফিন টিফিন করেই নিচ্ছি, কিছু করার থাকে না গো, কারণ সমস্ত কাজ সারতে সারতে আমার 2টো 3টে 3:30 বেজে যায়। ততক্ষণ তো একদম খালি পেটে থাকাটাও উচিত নয়, সেই কারণে সকালের টিফিনটাও সেরে নিই। তো ওই জন্যই পাগলাকে ওই দায়িত্বটাই রেখেছি যে তুমি একটু পুজোটা দিয়ে যেও, তাহলে আমার অনেকখানি সুবিধা হবে। তো ওটা খুব মানে ও পুজোটা দিয়েই কাজে বের হয় আর কি। তো ওদিকে আমি পুজো দেওয়ার আগে বলতে পারো কখনও ঘরটা ঝাঁট দিয়ে দিয়ে মুছে নিই বেশিরভাগ সময়টা, আর যখন পারি না তখন সিংহাসনের সামনেটা করে দিই জানো তো, এই আর কি। যাই হোক, এদিকে সমস্ত মশলাদানি খুব ভালো করে কিন্তু আমি আর কি মুছে টুছে নিয়েছি। তারপরেও দেখলাম একটু তেল চিটচিটে হয়েছে, মানে হাতে বোঝা যাচ্ছে আর কি। তো ভাবলাম থাক আর কয়েকটা দিন একটু কষ্ট করি, তারপর খুব ভালো করে একদম ক্লিন করে নেবো। তো এদিকে সমস্ত মশলাদানিগুলো কিন্তু এখন জায়গা মতো আর কি রেখে দিচ্ছি, যেহেতু মোছামুছির কাজ শেষ। ওদিকে ওভেনেরও একদম পরিষ্কার করে নিয়েছি, এদিকে বেসিনটাকেও পরিষ্কার করতে হবে। ততক্ষণে আমার এদিকে কৌটোগুলোকে আর কি মোছামুছি করে জায়গা মতো রেখে এরপর বেসিনটাকে পরিষ্কার করব। আর এদিকে দেখো এই যে আইসক্রিমের কৌটোগুলো কত সুন্দর না দেখতে, একদম মিষ্টি দেখতে। তো 2টো না 3টে 4টে মতো আনা হয়েছিল, আরও একটা কৌটো আছে যার ঢাকাটা আমি পাচ্ছি না। তো এই যে দেখো সে কৌটোগুলোকে কিন্তু আমি ফেলিনি, আমি ভাবলাম যে না এত সুন্দর একটা মিষ্টি কৌটো ফেলে দেবো, কত সুন্দর দেখো ঢাকনা সহকারে। তো এই কৌটোগুলোকে আমি এই থাকেই রেখে দিই, তবে এখনও আপাতত কিছু রাখা হয়নি, কিন্তু কিছু না কিছু আমি এর মধ্যে রাখবো। আমার বেশ ভালো লেগেছে কৌটোগুলো জানো তো, একদম হাঁড়ি হাঁড়ি কৌটো, আর সাথে কিন্তু ঢাকাও আছে। আরও একটা রয়েছে, মানে মোটমাট 4টে কৌটো রয়েছে এই কৌটো, তবে ঢাকাটা নেই আরও একটা, ওটা ওপরের থাকে আছে দেখো। তো এদিকে পুরো দেখো একদম কৌটোর থাকটাকে পুরো ভালো করে পরিষ্কার করে নিলাম। একটু গরম জল করলে মনে হয় বেশি ভালো হতো জানো তো, মানে এতটাই তেল চিটচিটে ব্যাপারটা এসেছে। যেহেতু গ্যাসের পাশেই থাকে, মানে একদম ওভেনের পাশে, তো তেল চিটচিটে তো হবেই। তো যাই হোক, তারপরে রান্নাঘরটা খুব ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, আর এদিকে ফ্রিজটাও একটু হালকা হাতে মুছে নিয়েছিলাম। আর এখন খুব ভালো করে মুছে নিচ্ছি, মানে বলতে পারো রান্নাঘরের কাজ আমার শেষ। এদিকে বাসনও মেজে নিয়েছি, তারপরে তোমার ওভেন পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর ঝাঁট দেওয়া মোছা সব কমপ্লিট। এর ফাঁকে কিন্তু আমি জামা কাপড়ও কেচেছি, তো সেগুলোকেও মেলে দিলাম। আর এরপরে স্নানে যাব জানো তো। আর স্নান কমপ্লিট করে এসে এদিকে দেখো মামার বাড়িতে গিয়েছিলাম, আর কত সুন্দর ফুল ফুটেছে ঘাটে। তো চলো আজকের মতো টাটা।